হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। রিঙ্কু প্রামাণিক চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আমি আমার নতুন ভিডিও শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই লেগে পড়েছি বিছানা গোছাতে। তো সকালে ঘুম থেকে ওঠা মানেই তো বিছানা গুছানো একটা বড় কাজ। তো এখন আমি মশারিটা গুছিয়ে নিচ্ছি, তারপর লেপ কাতা। আর শীতের দিনে মানে বিছানা গুছানো তো ভীষণ টাফ। গরমকালে তো বিছানাতে কিছু থাকেই না, খালি দুটো বালিশ একটু ঠিক করে বিছানা চাদরটা ঠিকঠাক করে দিলেই ব্যাস কমপ্লিট হয়ে যায়। কিন্তু শীতের দিনে লেপ কাঁথা কম্বল নিয়ে একদম বিছানার অবস্থা যা ইচ্ছে তাই অবস্থা হয়ে যায়। আর গুছাতে গুছাতে মাথা মানে খারাপ হয়ে যায়, এত ভারী ভারী জিনিসপত্রগুলো। তাই জন্য ভারী ব্ল্যাঙ্কেট আমি বের করে নিই গুছোবার জন্য। তো পাতলা পাতলা দেখেই তিনটে আমরা, একটা কম্বল একটা পাতলা ব্ল্যাঙ্কেট এরকমভাবেই গায়ে দিই। আর রাত্রিরে ভীষণ গরমও লাগে, খুব একটা ঠান্ডা যে তা লাগে না। ঘরের জানলা কাপড় টেনে দিলে পাকা ঘরে একটুখানি গরমই লাগে, তাই জন্য আর কিছু মানে অতটাও কিছু মনে হয় না। আর একটা দেখো, এটা হচ্ছে বালাপোষের কভার ছিল, ওই কভারটাও কিন্তু বিশাল মোটা, তাই জন্য ওইটাকেও আমরা ওর সাথে ফিটিং করে গায়ে দিই। কিন্তু একটা জিনিস যদি ভারী হয় সেটা গোছাতে গেলে অনেকটাই কষ্ট হয়ে যায়, আর যদি পাতলা পাতলা হয় সেগুলো গোছাতে আমার কোনো অসুবিধা হয় না। তাই জন্য এই তিনটেকে আমরা একসঙ্গে নিয়ে ঘুমাই। আর তোমার দাদাভাই কিন্তু ভোরে ডিউটি চলে গেছে, দেখতেই পাচ্ছ যে বিছানায় কেউ নেই, তাই জন্য আমি ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে দিচ্ছি। আর তোমার দাদাভাইয়ের ডিউটি যদি সেই বেলাই হয় তাহলে বিছানা কামড়ে পড়ে থাকবে, আর আমার বিছানা গুছোতেও দেরি হয়ে যাবে। তো বিছানাটা গুছিয়ে এখন জানলাগুলো খুলে দিচ্ছি। আর বাইরে কিন্তু ভালোই মানে পরিষ্কার সকাল, জানলা খুললে যে গাছপালা দেখা যায় বা পরিষ্কার দিনের যে আলোটা দেখা যায় সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু। আর মেঘলা ওয়েদার করলে তো আর কোনো কথাই হবে না, একদম মাথাটাও খারাপ হয়ে যাবে, মনটাও খারাপ হয়ে যাবে। তো জানলাগুলো খুলে দিচ্ছি। এখন আমি মাথার দিকে জানলাগুলোও খুলে দেবো, খুলে দিয়ে বাসি ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়াটাই সকালে ঘুম থেকে উঠে বিশাল বড় একটা কাজ। সারা রাত জিনিস এলোমেলো হয়ে থাকে, তো আমি এখানে ভালো করে দেখো বিছানাটাকে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এমনকি জামা কাপড়গুলো যেগুলো এলোমেলো এলোমেলো ছিল সেগুলোকে জায়গার জিনিস জায়গা মতো রেখে দিয়েছি। আর এখন আমি ঘরের দরজা খুলছি। আর এখন আমার বাসি কিন্তু কাপড় ছাড়া হয়ে গেছে, কাপড় ছেড়ে বিছানা গুছালাম। এই যে বাসি যেগুলো কাঁচা আছে সেগুলো এখন আমি বাইরে বের করে রেখে আসব। তো এক হাতে ক্যামেরা, এক হাতে আমার বাসি কাপড়, তো বাঙালি বস পা দিয়েই দরজাটা খুলে দিলাম। তো এখন মানে বাসি কাপড়গুলো যেখানে রাখি সেখানেই রাখতে গেলাম। মাও দেখতে পাচ্ছ মায়ের বাসি কাপড় রেখে দিয়েছে। আর এখন আমি পুছবো ঘর। তো ঘর মোছার জন্য এখন কল থেকে জল নিয়ে নিচ্ছি। তো বেশ অল্প একটুই জল নেবো, তা ঘর মুছতে তো বেশি জল লাগে না। তো ভাইয়ের ঘর আর আমার ঘরটা পরিষ্কার করে নেবো, একটু অল্প করেই জল নিলাম। তো চলো, এখন আমার ঘর তো গুছানো কমপ্লিট কিন্তু। আর এখন আমি চলে এসেছি ছাদে। ছাদে এসে বসলাম আর রোদ পোয়াবো। রোদ পোয়াতে পোয়াতে করবো হচ্ছে টিফিন। তো সকালের টিফিনটা যদি এই মিষ্টি রোদ পোয়াতে পোয়াতে করা যায় না, তাহলে আর শীতকালে আর কি চাই, তাই না? তো এই শীতের সকালে রোদ পোয়াতে পোয়াতে টিফিন কে কে করো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আর আজকে আমি আমার টিফিনে কি নিয়েছি চলো সেটা তোমাদেরকে একবার দেখাই। টিফিনে নিয়েছি মুড়ি, চানাচুর, এখানে ছোলা সিদ্ধ রয়েছে, আর এখানে শীতের সবজি মানে ধনেপাতা, টমেটো, বিট নয় গাজর আছে, শসা, পেঁয়াজ, লঙ্কা এই সমস্ত কেটে নিয়ে চলে এসেছি। আর শীতকালে এগুলো দিয়ে মুড়ি মাখাতে নাই বেশ ভালো লাগে। এই মুড়িটা এবার ভালোভাবে মাখাই। আমারও উঠে গেছে। মাকে সবজি কেটে গুছিয়ে দিয়ে
সমস্ত জোগাড় করে এখন গিয়েছিলাম, এই যে বালতি ভরে কাচাকুচি করলাম, হাঁপিয়ে গেছি। তো এখন যাচ্ছি উপরে 3 তলায় জামাকাপড়গুলো মিলে দেবো বলে। আর সময় কিন্তু অনেক হয়ে গেছে, 11টা বাজে। তো শীতের রোদ্দুর তাড়াতাড়ি চলে যায়, তাই জন্য ভাবলাম যে না আগে জামাকাপড়গুলো মেলে দিই, দিয়ে তারপরে তার কথা। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। কি এই তো এই কোণে অভ্যাস হয়ে গেছে, বলছি করে করে অভ্যাস হয়ে গেছে। হচ্ছে হচ্ছে কি বলছো? এটাই কাজ, অনেক বড় কাজ। কবে? কালকে। কালকেরটা দেখেছো? কালকেরটা পিকনিক করলাম। এই ছেলেটার সাথে দুটো রিলস করতে চাইছি, একদম করতে চাইনি। তো কোথায় যাবি বল, বল কোথায় যাবি বল। উঠুন কাকা উঠুন, এইদিকে দেখে বল কোথায় যাবি। উঠুন কাকা উচুন কাকা যাবি, উচুন কাকা কেমন বলছে দেখো, কোথায় যাবি বল। উঠুন কাকা এইদিকে দেখ কোথা বল। উঠুন কাকা।